হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন। আমি সোহেল আরমান, আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলায় বিভিন্ন গ্রামের পাশাপাশি এখানে আপনার কাশফুল আছে, সেগুলো আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সে পর্যন্ত ভিডিওটা আপনারা না টেনে সামনের দিকে চলুন এবং আপনাদেরকে দেখাবো। চলুন কি অবস্থা আছেন, কোথায় থেকে কি দেখছেন, সব কিছুই আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখাবো। গ্রামের ভিতর আসলে আসলে সবুজের ভিতর যে একটা শান্তি বা প্রশান্তি বলেন, যেটাই বলেন, একটা বাতাস আছে, সব মিলিয়ে খুবই সুন্দর এবং পারফেক্ট। আপনার শহর, নগর, গ্রাম আসলে এখন আর এরকম পার্থক্য কিছুই নাই। কারণ গ্রামও এখন শহরের মতো খুবই আপনার ডেভেলপমেন্ট হয়ে গেছে। আপনার দেখেন আমার পিছনে যে গাছগাছালিগুলো আছে বা পাখির কিচিমিচি শব্দ, সব মিলিয়ে খুবই সুন্দর একটা পরিবেশ। এরকম পরিবেশে ঘুরতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হইতেছে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং মৃদু বাতাস যখনই আসি এখান থেকে আসলে ভালোই লাগতেছিল। আপনাদেরকেও দেখাই। আসলে শহরের থেকে যখন গ্রামে আসবেন, গ্রামের ভিতর যে এরকম একটা অনেক রকম একটা কাজ করবে, মনের প্রশান্তিটাই ভাই অন্য কিছু। দেখুন আপনার সৌন্দর্য লীলাভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে বাংলাদেশের অনেক কিছু এখনো দেখার বাকি আছে। ইতিহাসের ঐতিহ্য থেকে বাংলাদেশ খুবই গুরুত্ব সহকারে দেখা গেছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ খুবই সুন্দর। এখানে আপনার গাছগাছালিগুলো, পাখির কলরব, কিচিমিচির শব্দ একদম আপনাকে যে কোনো সময় মন মাতিয়ে রাখতে পারে। আমি অনেক সময় আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখাই। কারণ আজকে আমার আসার একটাই উদ্দেশ্য আছে, সেটা হলো মানে শহর থেকে যখন গ্রামের দিকে আসি বা পাশাপাশি শহরের পাশাপাশি যে গ্রামগুলো আছে সেগুলো ঘুরি, তখনই আমার মনে হইতেছে এখন একটা সময় হলো, সেটা হলো কাশফুল। ভাই এই কাশফুল হয়তো অনেকে আমরা কাছ থেকে দেখতে পারতেছি, বা যারা না দেখতে পারতেছি আপনারা আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। চলুন কি আছে এই কাশফুলের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখাই। এবং আরও পাশাপাশি যে শহরের পাশাপাশি যে গ্রাম আছে সেগুলো মাঝে মাঝে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আজকে আপনাদেরকে দেখাবো সেই কাশফুল যেটা এখন বর্তমানে ভাইরাল। ভাই চলুন আপনার ভিডিওটা দেখেন, আসলে ভালো লাগলে তখনই হয়তো বুঝতে পারবেন যে আমার এই ভিডিওটার সার্থকতা। হ্যালো এভরিওয়ান, এই যে দেখেন আপনার পাশাপাশি এখানে যে আহ, এত প্রচুর পরিমাণে আপনার যে কাশফুল ফুটছে সাদা, আসলে দেখতেই খুব সুন্দর লাগে। আর যদি মনে করেন এরকম বাতাসে দোল খায় তখন কেমন লাগে, আরো ভালো লাগে না? এই যে এটি সামনের দিকে যাই, আরো দেখাই আপনাদেরকে। প্রচণ্ড পরিমাণে রোদ, তারপর পাশাপাশি বাতাস, খুব মিলে সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা আসলে আপনাদেরকে কাছে আমি তুলে ধরলাম। আকাশের ওয়েদারটাও আজকে খুব সুন্দর এবং অন্যান্য দিনের চাইতে খুবই ভালো আসলে আমি মনে করতেছি। দেখুন, হ্যালো এভরিওয়ান, আরও সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই। এখানে ছোট ছোট ঘরবাড়ির পাশাপাশি এখানে যে অনেক ধরনের কাশফুল ফুটছে, সেটা আপনার এই পিস থেকে আপনি দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে দেখাই, ধরুন এই যে দেখাই, এই সাইডটা দেখেন, এই যে প্রচুর পরিমাণে রোদ, তারপরও আমি চলে এসেছি আসলে আপনাদেরকে দেখানোর জন্য। হ্যালো এভরিওয়ান, আসলে এখান থেকে আরেকটা জিনিসটা খেয়াল করলাম যে যে এত প্রচুর পরিমাণে রৌদ্র, তারপরও ভালো লাগতেছিল। যে এই দিকটা দেখায়, এই সাইডটাতে সামনের দিকে যাই, আরও সামনের দিকে চলুন আপনাদেরকে আরও দেখাই কি আছে দেখি।
যতদূর চোখ যায় ততদূর মন জুড়িয়ে যায় সবুজের প্রকৃতির ভিতর, সবুজ গাছপালা এবং পশু পাখি এবং কিচিমিচির শব্দ, এজন্য এক মায়া ধরানোর মতো। আপনাদেরকে দেখাই, সামনের দিকে চলুন, আরও দেখাইতেছি গাছের মুখোমুখি রাস্তা ধরে এই যে খুব সুন্দর বাতাসে গাছ, সব কিছুই খুবই সুন্দরভাবে দেখাইতেছি আপনাদেরকে, দেখুন। এখান থেকে হেঁটে হেঁটে সামনে যাইতেছি, দেখাই আপনাদেরকে। রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, তারপরে এখানে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে অনেক দূর ফাইনালি আমরা চলে এসেছি। আপনাদেরকে দেখাইতেছি এখানে সবুজ প্রকৃতির গাছপালা, পাখির কলরব, কিচিমিচির শব্দ, সব যেন সৌন্দর্য এক লীলাভূমি।